দেখুন, পরীক্ষা হলে গিয়ে যদি আপনি কোশ্চেন কমন পান তাহলে যেভাবে অ্যান্সার দেবেন, কোশ্চেন কমন পেলে সেটা তো দেবেন না। কোশ্চেন কমন পেলে আপনার পরীক্ষা ভালো হবেই এবং আপনি ভালো রেজাল্ট করবেন, লেটার মার্কস পেতে পারেন, ক্লাসে ফার্স্টও হতে পারেন। ঠিক এই অবস্থা হয়েছে কেকেআরের। তার কারণ কমন কোশ্চেন পেয়েই কেকেআর জমজমাট। চেন্নাইয়ের গল্পটা বলছি। ধোনিদের বিরুদ্ধে চিপকের মাঠে চেনা প্রশ্ন, অর্থাৎ চেনা প্রশ্ন মানে চেনা উইকেট, স্পিনিং ট্র্যাক। আর কেকেআরের পছন্দের স্পিনিং ট্র্যাক পেলে নাইটরা কতটা ভয়ঙ্কর আরো একবার প্রমাণ হয়ে গেল। বরুণ, নারিন, মঈন আলী প্রত্যেকেই স্পিনের ভেলকি দেখালেন। বিপক্ষকে চাপে শুধু ফেললেন না, ধোনিদের মতো দলকে 103 রানে আটকে দিল মাত্র 20 ওভারে। মানে 20 ওভারে 103, ভাবতে পারছেন? যেখানে আইপিএল এ 260, 70, 80, প্রায় 300 উঠবে রোজ ভাবা হচ্ছে, সেই ম্যাচে মাত্র 103 রানে দাঁড়িয়ে, মানে এই টুর্নামেন্টে 103 রান লোয়েস্ট স্কোর, তাতেই আটকে দিল কেকেআরের তাবর বোলাররা। সেই জন্যই বললাম, স্পিন উইকেট পেলে, অর্থাৎ প্রশ্নপত্র কমন পেলে কেকেআর ভালো পরীক্ষা দেবেই। যত গন্ডগোল তো পিচকে ঘিরে। কলকাতায় খেলতে গিয়ে ইডেনে পিচ বিতর্ক চলতি আইপিএল এর প্রথম থেকে রয়েছে। শেষ ম্যাচে কলকাতায় লক্ষ্ণৌর কাছে হারের পর, কলকাতার লাস্ট ম্যাচে হারের পর, সেখানে সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছিলেন অজিঙ্কা রাহানে। অজিঙ্কা রাহানে কি বলেছিলেন? বলেছিলেন যা বলার পিচ নিয়ে তিনি বলবেন বোর্ড কর্তাদের বা আইপিএল কর্তাদের। তিনি বলেছিলেন যে এখানকার পিচ কিউরেটার, অর্থাৎ ইডেনের পিচ কিউরেটার সুজন বাবু, নাম না করে, তিনি প্রচার লোভী। তিনি ইতিমধ্যেই প্রচার পেয়েছেন, হয়তো এর বেশি প্রচার চান। রাহানে বলেছিলেন যে পিচ নিয়ে যা ইচ্ছা লেখার লিখুন, বল এক ফোঁটাও ঘোরেনি। অর্থাৎ প্রতি মুহূর্তে তার বক্তব্যে অসন্তোষ বেরিয়ে এসেছিল পিচ ঘিরে। অর্থাৎ কেকেআর চায় স্পিনিং ট্র্যাক, কিন্তু ইডেনে সেটা হয় না। হায়দ্রাবাদ ম্যাচে স্পিনিং ট্র্যাক কিছুটা হয়েছিল, বল কিছুটা মুভ করেছিল এবং স্লো উইকেট ছিল, টার্নার উইকেট ছিল, সেই উইকেটে বাজিমাত করেছিল কেকেআর। কেকেআর বারবার চাইছে তাদের ঘরের মাঠে উইকেটটা হবে স্পিন ফ্রেন্ডলি, কারণ তাদের প্রধান শক্তি নারিন, বরুণ, মঈন আলী। আর ইডেনের উইকেটের চরিত্র হচ্ছে মূলত ব্যাটসম্যান ফ্রেন্ডলি বাট স্পোর্টিং উইকেট, যে উইকেটকে বলা হয় বল আসবে, সহজে ব্যাটে খেলা যাবে, বোলাররা একটা বাউন্স পাবেন, জোরে বোলাররা, সেখানে ব্যাটসম্যানরা ব্যাটে সহজে বল পাবেন, তারা সহজে খেলবেন, বল ক্যারি হবে এবং এটা ভালো রানের উইকেট হবে। স্পিনাররা সাহায্য পাবে, ছোট ছোট টার্ন থাকবে, কিন্তু বিরাট এক হাত করে টার্ন হবে তা কিন্তু নয়। তো এহেন ইডেনের উইকেটে কেকেআর চাইছে বড় টার্ন, কিন্তু ইডেনের পিচ কিউরেটার সেটা দিতে পারছেন না, হচ্ছে না। একাধিক বিতর্ক, সেই নিয়ে রাহানের বিস্ফোরক মন্তব্যের পর শুধু সেখানেও শেষ নয়। তারপর কি ঘটেছিল? সূত্রের খবর, কেকেআরের এক শীর্ষ কর্তা, দলের সিইও ভেঙ্কি মাইসোর, তিনি সিএবির এক কর্তাকে বলেছিলেন, কংগ্রাচুলেশন, আপনারা ম্যাচ জিতলেন, ইডেন ম্যাচ জিতলো। মূলত এটা তির্যক মন্তব্য। তার কারণ লখনৌ ম্যাচটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, দুটো টিম মিলিয়ে 472 রান করেছে। 238 রান চেস করতে গিয়ে কেকেআর আটকে গেছে 234 রানে। অর্থাৎ খুব ভালো দর্শকের উপভোগ্য ম্যাচ। তবে কেকেআর টিম ম্যানেজমেন্টের বক্তব্য ছিল, আরে এই উইকেটটা তো ইডেনে দর্শকদের জন্য, দর্শকরা খুশি হবে, কিন্তু কেকেআর ম্যাচ হেরে যাবে। তার জন্য তির্যক মন্তব্য ছিল। এবং ঝামেলা যে জায়গায় পৌঁছেছে, পিচ কিউরেটার সুজন মুখার্জি ভার্সেস কেকেআর, এই চর্চা চলছে। এবং জানা নেই চলতি আইপিএল এ এই চর্চা কত দিন পর্যন্ত চলবে। অর্থাৎ গোটা টুর্নামেন্টে ইডেনের ম্যাচ হলেই কি তাই হবে? এই নিয়ে প্রশ্ন অবশ্যই উঠছে। এবং অনেকেই বলছেন কেকেআর হারলেই যত দোষ পিচে। দেখুন, পিচ বিতর্কের মাঝেই সেখানে যেটা দেখা গেছে যে কেকেআর যখনই কমন পিচ পাচ্ছে, চেনা উইকেট পাচ্ছে, সেই উইকেটে তারা বাজিমাত করছে এবং সেটা চেন্নাইয়ের মাঠে দেখা গেল। চেন্নাইয়ের মাঠে যদি বোলিং ফিগার আমরা একটু দেখি, তাহলেই দেখতে পাবেন কি দুর্ধর্ষ বোলিং করেছে কেকেআর। সুনীল নারিন, তিনি বল হাতে তিনি নেমেছেন এবং বল হাতে নামার পর তিনি অসাধারণ বোলিং করেছেন। মাত্র 4 ওভার বল করে 4 ওভারে মাত্র 13 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। মাত্র 13 রান, 24 বল করে মাত্র 13 রান দিয়ে 3 উইকেট। অন্যদিকে বরুণ চক্রবর্তী, আরেক স্পিনার, সুপারস্টার, ভারতীয় দলে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছেন, তিনি 4 ওভারে 22 রান দিয়ে, মাত্র 22 রান, 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। মঈন আলী, তিনিও 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। এবং ভাবুন,
সব মিলিয়ে কিন্তু এই 53-55 রানের মধ্যে 5-5টা উইকেট বিপক্ষের তুলে নিয়েছে স্পিনাররা। এই জায়গা থেকে দাঁড়িয়ে স্পিনাররা যখন এই জায়গাটা ভালো করছে, তাই কেকেআর চাইছে তাদের উইকেট ইডেনে যেন স্পিনিং ট্র্যাক হয়। সূত্রের খবর কেকেআর এর পরবর্তী ম্যাচ ইডেনে রয়েছে, সেটা গুজরাটের বিরুদ্ধে আগামী 21শে এপ্রিল। কেকেআর টিম ম্যানেজমেন্টের সঙ্গে কেকেআর সিএবি বিশেষ করে স্পিচ ক্রিকেটারের যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটাকে অম্লমধুর সম্পর্ক থেকেও আরেকটু খারাপ বলতে হয়, কার্যত তির্যক সম্পর্ক, কারণ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে আসরে কেকেআর এর দিকে হয়ে একটু নামতে চাইছে সিএবি কর্তারা। সিএবি কর্তাদের সূত্রে খবর ইতিমধ্যে তারা দুটো কাজ করেছেন। এক, ইডেনকে নিয়ে তির্যক মন্তব্য করায় দুই কমেন্টেটর সাইমন ডুল এবং হর্ষ বোগলে তাদের নামে রিপোর্ট বা তাদের নামে চিঠি বোর্ডকে পাঠিয়েছে এবং সিএবি কর্তাদের দাবি যেন ভবিষ্যতে ইডেনে কমেন্ট্রি করতে এই দুজন না আসেন। এই ঘটনা সিএবি কর্তারা ঘটিয়েছেন। এটা এইদিকে যেমন কঠোর মনোভাব দেখিয়েছেন, অন্যদিকে সিএবি কর্তারা কোথাও একটা লিয়াজও চাইছেন পিচ ক্রিকেটারের সঙ্গে কেকেআর এর। তারাও চাইছেন যদি সম্ভব হয় যে কোনোভাবে কেকেআর এর কেকেআর যেটা চাইছে স্পিনিং ট্র্যাক যতটা সম্ভব হয় যদি করে দেওয়া যায় ইডেনের পরবর্তী ম্যাচের জন্য। ভাবাচ্ছে দুটো বিষয়, কেকেআর এর হোম ম্যাচ হয়ে যাওয়ার পর দুটো বোর্ডের ম্যাচ রয়েছে। সেক্ষেত্রে বোর্ডের ম্যাচে যদি 103 বা 5 রানের উইকেট হয়, সেক্ষেত্রে কি বোর্ড মেনে নেবে? কেকেআর এর চিন্তা, কারণ একটা সেমিফাইনাল একটা ফাইনাল অবশ্যই রয়েছে, এটা কি তারা মেনে নেবেন? এটা একটা যেমন প্রশ্ন উঠছে। পাশাপাশি আরেকটা বিষয়ে প্রশ্ন থাকছে, আগামী বছর টি-20 বিশ্বকাপ রয়েছে। ইডেনের উইকেটের চরিত্র যদি স্পিন ট্র্যাক করতে গিয়ে আচমকা খারাপ হয়ে যায়, অর্থাৎ সেই উপভোগ্য ম্যাচ না হয়, সেক্ষেত্রে বিসিসিআই পরের বছর ভালো ম্যাচ দেবে তো ইডেনে? এই দুটো প্রশ্ন কেকেআর সিএবি কর্তাদের মাথায় প্রতি মুহূর্তে তারা রয়েছে এবং তাদেরকে সেটা ভাবাচ্ছে। এর পাশাপাশি তাও সিএবি কর্তারা চাইছেন কেকেআর এর হয়ে যদি একটু কিছু করা যায়। পিচ ক্রিকেটারের সঙ্গে তারা কথা বলেছেন, যদি দেখুন কেকেআর যেটা চাইছে সেই স্পিনিং ট্র্যাক করা ইডেনে মুশকিল, কারণ ইডেনের উইকেটের চরিত্র কোনোভাবেই স্পিনিং ট্র্যাক নয়। তাই রাতারাতি কোনো ব্যক্তিকে ধরে নিন তর্কের খাতিরে সে ব্যক্তি একটু মোটা, তাকে যদি একদিনে বলা হয় রোগা হয়ে যেতে, সেটা কি সম্ভব? হয়তো নয়, কিন্তু তিনি ডায়েট কন্ট্রোল করে রোগা হওয়ার চেষ্টা করবেন, একটু ফিট থাকার চেষ্টা করবেন। ইডেনের উইকেটটাও তাই, ইডেনের উইকেট কোনোভাবেই স্পিনিং ট্র্যাক নয়, তাই তাকে একটু হলেও করার চেষ্টা সিএবি কর্তারা বলছেন সুজন মুখার্জিকে যেন তিনি করে। বাকিটা সময় দেবে এবং সূত্রের খবর হয়তো কেকেআর যেরকম চাইছে কিছুটা হলেও আবার 21 তারিখ গুজরাট ম্যাচে সেরকম উইকেট দেখা যেতে পারে। তবে 21 তারিখ ম্যাচে কিন্তু বিপক্ষে রশিদ খানের মতো স্পিনারও রয়েছেন, কিন্তু তার মধ্যে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর খেলবে এবং কেকেআর সেখানেও বাজিমাত করার চেষ্টা করবে। ইতিমধ্যেই ধোনিদের বিরুদ্ধে দুরন্ত জয়ে তারা লিগ টেবিলের র্যাঙ্কে 3 নম্বর হয়ে গেছেন, পয়েন্ট টেবিলে 3 নম্বর। 6টা ম্যাচ খেলে 3টে জয় 3টে হার এবং প্রায় 59 বল বাকি থাকতে জয়, 8 উইকেটে জয়, যেখানে নারিন বোলিং এ পাশাপাশি 13 রানে 4 উইকেট নেওয়ার পাশাপাশি নারিন আরেকটা কাজ করেছেন, ব্যাট হাতে মাত্র 18 বলে 44 রান করেছেন। তো বিধ্বংসী নারিন পুরনো মেজাজে নারিন, সেই নারিনের জায়গা থেকে দাঁড়িয়ে নারিনের যে পারফরমেন্স, অলরাউন্ডার পারফরমেন্স, সেটাও কেকেআরকে আরো চার্জ আপ করছে, কারণ কেকেআর এর জন্য অনেক সুবিধে হয়েছে ওপেনার নারিনের ফিরে আসা এবং স্পিনার নারিনের দুরন্ত পারফরমেন্স, সঙ্গে বরুণের পারফরমেন্স তো রয়েছে। অন্যদিকে রিঙ্কু সিং, তাকেও ব্যাটিং অর্ডারে ওপরে নিয়ে আসা হয়েছে। চেন্নাই ম্যাচে তিনি 4 নম্বরে চলে এসেছেন, সেখানে এসে নট আউট থেকে দলকে 6 মেরে জিতিয়েছেন। এটাও একটা ভরসা, কারণ লখনৌ ম্যাচে রিঙ্কুকে অনেক পরে নামানোয় সমালোচনা হয়েছিল এবং অনেকেই মনে করেন এই হারের পেছনে রিঙ্কুর পরে নামা দায়ী। বিশেষ করে স্বরূপ গঙ্গোপাধ্যায় বলেছিলেন রাসেল রিঙ্কুরা কেন এত পরে, এই প্রশ্ন যেহেতু উঠেছিল তাই তাকে কিন্তু প্রমোট করা হয়েছে। কেকেআর টিম ম্যানেজমেন্ট তাদের ভুলগুলো শুধরে নিয়ে চেষ্টা করছে তারা কোনোভাবে যদি কামব্যাক করতে পারে, এবং অবশ্যই কামব্যাক হয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে পয়েন্ট টেবিলে তারা 3 নম্বর এবং পরিসংখ্যান বলছে 0.083, অর্থাৎ রান রেট পজিটিভ, এবং প্রথম 4-এর মধ্যে কেকেআর ঢুকে পড়েছে। পরের ম্যাচ যদি তারা জিতে আসতে পারে, পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, শ্রেয়াস আয়ারের দল, প্রাক্তন নিজেদের অধিনায়কের বিরুদ্ধে ম্যাচ,
লাস্ট ইয়ার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়াস আয়ারের হাত ধরে, সেই শ্রেয়াস এই মুহূর্তে চলে গেছে পাঞ্জাবে, সেখানে ক্যাপ্টেন্সি করছেন। সেই ম্যাচ জিতে আসার জন্য তারা বদ্ধপরিকর, অবশ্যই সেখানে তাদের শক্তি নিয়ে তারা নামতে চান, অবশ্যই নামবেন। তবে কেকেআর এর ফ্যানরা একটা কথা বলছে, মঈন আলী যে ম্যাচ খেলছে কেকেআর সেই ম্যাচ জিতছে। সত্যি এখন পর্যন্ত যে 3টে ম্যাচ মঈন আলী খেলেছেন 3টেতেই কেকেআর জিতেছে। যাই হোক, কেকেআর জিতেছে, পজিটিভ দিক তো অবশ্যই রয়েছে। ব্যাটিং বোলাররা সবাই সফল হয়েছেন। হর্ষিত রানা ম্যাচে 2 উইকেট পেয়েছিলেন চেন্নাইয়ের বিরুদ্ধে, বৈভব অরোরা তিনি 1 উইকেট পেয়েছেন। ব্যাটে রাহানে রান করেছেন 17 বলে 20, রিকক 23 রান করেছেন। তো সবাই রান পেয়েছেন, কেকেআর ভালো জায়গায় রয়েছে। শেষ ম্যাচের পর কেকেআর অনেক পজিটিভ দিক দেখা গেছে। তবে কেকেআর এর চিন্তা ওই পিচ, কমন কোশ্চেন আসবে তো ইডেনে, সেই চিন্তাটা কিন্তু এখনো রয়ে গেছে। আগামী 21 তারিখ, বিশেষ করে 21, 26 এবং 4 পরের মাসে এবং 7 তারিখ 7ই মে ধোনিদের বিরুদ্ধে ঘরের মাঠে হোম ম্যাচ রয়েছে। এখনো 4টে হোম ম্যাচ বাকি। এই 4টে হোম ম্যাচে কেকেআর পছন্দের উইকেট পাবে কিনা সেটাই দেখার। কোটি টাকার প্রশ্ন এখন একটাই, যে উইকেট প্রশ্নপত্র কি কেকেআর এর মতোই হবে? ইডেনের উইকেট কি স্পিনিং ট্র্যাক হবে? কি হবে? উত্তর দেবে সময়। তবে কি হতে পারে সেই উত্তর আমরা খুঁজলাম, এবং অবশ্যই কি হলে কি হয়, অর্থাৎ স্পিনিং ট্র্যাক পেলে কতটা ভালো কেকেআর কি প্রমাণ হয় সেই ব্যাপারেও কথা বললাম। ধোনিদের বিরুদ্ধে জয়, আত্মবিশ্বাসী কেকেআর। মাথায় এবার পাঞ্জাব ম্যাচ, বিপক্ষে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব, যে দলের দুরন্ত ছন্দে ধারা রয়েছে। প্রিয়াংশের মতো ছেলে, কম বয়সী ছেলে সেঞ্চুরি করেছে, আনক্যাপ প্লেয়ার, এবং দলেও চাহালদের মতো স্পিনার রয়েছে। সে ম্যাচে কি উইকেট হয়, অ্যাওয়ে ম্যাচ, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে ব্যাকআপ মাইন্ড ভাবনায় ইডেনের উইকেট বারবার আছে, বারবার আসছে। কি হবে উত্তর দেবে আবারও বলছি সময়। তবে সূত্রের খবর, ইডেনের উইকেট রাহানের কিছুটা পছন্দের মতো হতে চলেছে। তবে কেকেআরকেও বুঝতে হবে এই উইকেট রাতারাতি স্পিনিং ট্র্যাক সম্ভব নয়, তাই নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ইডেনে আবার তারা নামবে, এবং বিশ্বাস সবার কেকেআরের যা শক্তি, তারা অবশ্যই ইডেনে বাজিমাত করে তারা হোম ম্যাচগুলো জিতবে এবং নকআউটে পৌঁছবে। দেখা যাক কোন দিকে যায় কেকেআর এর পারফরমেন্স। আপাতত এই ভিডিও এখানেই শেষ। আপনাদের কি মনে হয়? কমন প্রশ্ন, কেকেআর হিট, ইডেনেও কি এই সেম কমন প্রশ্ন দেওয়া উচিত, স্পিনিং ট্র্যাক দেওয়া উচিত? মাথায় রাখবেন, এটা হ্যাঁ বলার আগে উইকেটের চরিত্র কিন্তু রাতারাতি চেঞ্জ করা সম্ভব নয়। তাই কতটা কি করা উচিত? একটু জল কম দিয়ে উইকেটটাকে যদি ড্রাই করা যায়, সেটাই কি করা উচিত? কি মনে হয় আপনারা জানান। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, আর অবশ্যই ভিডিওগুলো লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।